জামাত ইসলামী এবং এনসিপি নেতাকর্মীরা তো আসলে অনেকবার বলেছে আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য, না আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ করা আছে মূলত তাদের দাবি থেকেই, কিন্তু আমরা শুরু থেকেই দেখছি খুব পরিকল্পিতভাবে জামাত ইসলামের ভেতরে আওয়ামী লীগের ভোটটা পাওয়ার চেষ্টা আছে। এখন ডক্টর স্নিগ্ধা যেটা বললেন, যে আপনার কাছে কি তাই মনে হয় যে আওয়ামী লীগ যেটা চেয়েছে যে আওয়ামী লীগবিহীন বাংলাদেশ মানে সেখানে একটা ধর্মান্ধদের উত্থান হতে পারে? এই দলটির কিন্তু আওয়ামী লীগকে ক্ষমতায় আনার ঐতিহ্য আছে। 86 সালে চেষ্টা করছিল, পারে নাই। 96 চেষ্টা করে সফল হয়েছে, এবং 2008-এ যেখানে বেগম খালেদা জিয়া বললো যে এটা একটা নীল নকশার নির্বাচন হতে যাচ্ছে, এই নির্বাচন আমরা করবো না, এই মুরব্বীরা সারা রাত বৈঠক করে সকালবেলা যায় বললো যে আপনি নির্বাচন করলে করেন, না করলে নাই, আমরা কিন্তু ইলেকশনে চলে যাচ্ছি। যাইয়া এই যে ফখরুদ্দিন মঈনুদ্দিনের ঘোড়া সরকার, তারপরে যে হাসিনার 15 বছরের ফেসিবাদ তারা আনলো, এইটা তাদের ঐতিহ্য আওয়ামী লীগকে ফেরানো। এখন যেটা লোকজন বলছে, আমি না, আমি বললে তো বলবো যে লোক আমার মুখ খারাপ। কথা হইলো দাঁড়িপাল্লা দিলে ভোট, খুশি হবে নৌকার লোক। এই যে স্লোগানটা আসলো, এটা তো আর এমনি আসেন নাই। এখানে আওয়ামী লীগ একটা গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে বিতাড়িত শক্তি, এবং 5 তারিখের পরে ভারত ইন্ডাস্ট্রিয়াল লেভেলের কোটি কোটি ডলার খরচ করে প্রমাণ করছে এখানে একটা জঙ্গিবাদী উত্থান হয়েছে। এই যে এত টাকা ইনভেস্ট করলো তারা, ভারতের লোকজন কি বোকা? ভারতের লোকজন তো বোকা না, তারা জানে এটার ফল ফলাবে। ফলে এই যে মেধাবী দলটি, যারা তার শত্রুকে মিত্রকে চিনে না, তারা ভারত বিরোধী ভারতীয় রাজনীতি করছে, তারা আওয়ামী বিরোধী আওয়ামী রাজনীতি করছে। তারা আওয়ামী লীগ নিষিদ্ধ এগুলো কোনো কথা না, তারা তো আওয়ামী লীগের হুবহু কপি পেস্ট একটা দল। শুধু তাদের একটা জিনিসের অভাব ছিল, জাতির পিতা দরকার ছিল, সেইটাও কর্নেল অলিরে বানায় নিছে। এখন পূর্ণাঙ্গ কোনো অভাব নাই, আর কোনো আওয়ামী লীগ দরকার নেই তাদের। আওয়ামী লীগের মেশিনে কি ছিল, যদি কোনো রাজাকার ঢুকতো, নাকি ওসমান হাদি? না ওসমান হাদি তো ইলেকশন চাইছে, ওসমান হাদি তো গণতান্ত্রিক প্রক্রিয়া, কিন্তু তারা তো আসলে ওন করতে চাইছে, জামাত ইসলাম তারা বলতে চাইছে যে ওন করতে যাচ্ছে না, যে ওসমান হাদি তাদের, জামাত ইসলাম সবই ওন করতে যাচ্ছে, আবার কিছুই ওন করতে যাচ্ছে না। এটা আওয়ামী লীগের মেশিনে যেরকম রাজাকার ঢুকালে একদম একদিক দিয়ে ঢুকালে আরেকদিকে মুক্তিযুদ্ধ হয়ে বের হইতো, সেই মেশিন এখন জামাতের হাতে। সে এখন মুক্তিযুদ্ধের ইতিহাস লিখবে, আপনি আছেন কোন দেশে? তো ফলে এখন সে আওয়ামী লীগ ফেরানো কি, সে আওয়ামী লীগ হওয়ার লাইনেই আছে, এবং সে আওয়ামী লীগ হইতে গিয়া যা করবে তার মধ্যে দিয়ে আওয়ামী লীগ আস্তে করে ফেরত আসবে। মানে কি, ধরেন এখানে আওয়ামী লীগ ফেরত আসার সহজ পথ কি? সহজ পথ হইল একটা ক্যাওয়াটিক কন্ডিশন থাকা, এবং এই যে ইন্ডাস্ট্রিয়াল লেভেলের যে প্রোপাগান্ডা, এই প্রোপাগান্ডাকে প্রমাণ করার জন্য আসলে এই টাইপের একটা ফ্যানাটিক শক্তিকে ক্ষমতায় আনা, এবং আরেকটা কাউন্টার গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আওয়ামী লীগের দ্রুত পুনর্বাসন আন্দোলনের মধ্যে দিয়ে ফেরত আসবে বীরের বেশে। ফলে এই প্রক্রিয়াই তো চলতেছে রাজনীতির নামে।